হরে কৃষ্ণ। জয় বিশ্ববন্ধু, জয় সচ্চিদানন্দ। আমার নাম ববিতা ভক্ত। আমার জন্মস্থান শেওড়াবাড়ি ভক্তবাড়ি, পিতা গোপাল ভক্ত। আমি ক্লাস 5-এ পড়ি, তখন আমি দীক্ষিত হয়েছি আমার গ্রাম থেকেই, আমার বাড়িতে দীক্ষা সেখান থেকেই গ্রহণ করেছি। সেভাবেই আমি আমার গুরুকে চিনি। সর্বপ্রথম আমি আমার গুরুকে আমার বাড়িতে বসেই পাই। আমার যখন 10 বছর বয়স, তখন শ্রী শ্রী বিশ্ববন্ধু ফটিক গোসাই, ওনার পিতা গোবিন্দ শিকদার, মাতা মনমোহিনী দেবী, ওনার জন্মস্থান, ওনার পৈতৃক ভিটা গোপালগঞ্জ খাটরা, ওনার জন্মস্থান মামার বাড়ি খাগাইল, জন্ম সন 1290। বিশ্ববন্ধু এনারা বৈষ্ণবীয় ভাবধারা ভক্তি মার্গের সাধক। হ্যাঁ, আছে তফাৎ, ছিল, আছে তফাৎ। পূর্বে 4টে সম্প্রদায় ছিল: শ্রী রুদ্র, শ্রী ব্রহ্মা, রুদ্র, সনক। পরে সেই 4টে সম্প্রদায়ের নাম পেল কলিতে এসে মাধ্যাচার্য, বিষ্ণু স্বামী, রামানুজার, নিম্বাদিত্য। এই 4টে ব্যতীত আর যত সম্প্রদায় অপসম্প্রদায়। আউল বাউল কর্তা ভজা, নেরাদার বেশ্যাই, সহজিয়া সকিবে কি, স্বার্থজাত গোসাই, অতি ভারী চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী। এছাড়াও আমার বিশ্ববন্ধু বললেন সাধন তত্ত্বে যারে আরো বাড়তে পারে। তো আমার মহাপ্রভু মাধ্যাচার্য সম্প্রদায় অনুগত ছিলেন, মাধ্যাচার্য সম্প্রদায় ভুক্ত ছিলেন। তো আমার বিশ্ববন্ধু সেই মহাপ্রভু অনুসারী ছিলেন। তাই বিশ্ববন্ধু বললেন মহাপ্রভুর ভাবধারায়, সার্বি যদি ভববেদী আমার শনে আয়, এলো নবরস ঔষধিলিয়া ডাক্তার নদিয়ায়, করোয়া কৌপিন ধারী খুলেছেন এক ডিসপেন্সারি, সে যে বিষয় রোগের বদ্ধ ভারী গৌর দয়াময়, সার্বি যদি ভববেদী আমার শনে আয়, বাসনার বাতিকি জ্বরে ব্যবস্থা সে ভালো করে, শুধু বলে হরে কৃষ্ণ হরে, বিকারম্নি যায়, সার্বি যদি ভববেদী আমার শনে আয়। ফটিক বলে আমার মন নিকটে তোর এলো সমন, ওরে এই হরিনাম অমূল্য দন সমন জ্বালা যায়, সার্বি যদি ভববেদী আমার শনে আয়। আবার গাইলেন আমার বিশ্ববন্ধু গানের ভাষায়, জানা যাবে আমা হতে কেমন দয়াময়, শুনি সাধু জনার পরিত্রাণায় অসাধুর হবে কোন উপায়, পতিত নাই উদ্ধারিলে পতিত পাবন কিসে হলে, তাই বলো আমায়, যে জন ভজন সাধন জানে সে তার নিজের গুণে তরে যায়, পতিত পাবন নামের বলে ভেসেছি সকর্ম ফলে অকুল দরিয়ায়, আমায় যেখানে যেভাবে রাখো তোমার নামে যেন মতি হয়। ফটিক বলে গৌর হরি, সাত করে এই দেহ ধরি এলেম দুনিয়ায়, যেন আত্মসুখ বিলাস বাসনা এ জীবনে আন্না রয়। আবার গানের ভাষায় বললেন আমার বিশ্ববন্ধু, মন তোর দিন ফুরালো সময় গেল বল বদনে হরি, শেষে হয় কি না হয় থাকতে সময় সাজাও পারের তরি, এই যে পুত্র পরিজন বলিছ আপন মায়ার স্বপন দেখা, যেদিন পিঞ্জরের পাখি দিয়ে যাবে পাখি সকলই রইবে ফাঁকা, করবি একা বাঁকা অনিত্যকে সাথী করে নিত্যকে তেজিয়ে অনিত্যকে ভজিয়া, বেদ বিধি পার হয়ে এবার শ্রীগুরুর চরণ ধরি ভব সিন্ধু তরি, তাই শুনই রে মন আসিয়া সমন লইবে কেসেতে ধরি, যদি যাবি ভব পারে বলি বারে বারে বল বদনে হরি, পাবি পারের তরি, অমন কি করিতে এসেছিলি তাহার কি করিলি, মায়ার নেশায় মত্ত হয়ে সকলে ভুলে গেলি, প্রাণের চেয়ে অধিক ভাবে ভালোবাসো যারে, অন্তিম কালে তারা কেউ সঙ্গে যাবে না রে, সাত করে এই সাধের দেহ সাজাও কত ভাবে, পোষা পাখি উড়ে যাবে দেহ রবে পড়ে, দেহ যে পড়ে রবে এই যে মায়া, এই যে সাধের মানব দেহ, সাজিয়ে মায়ার দাস করি নানায় অবিলাস, কর্মফাস লয়েছে গলায় মনে রে, যে কাটিবে কর্মফাস করিলি তার সর্বনাশ, বল দেখি কি হবে উপায় মনে রে, করলি কি রে মন ব্যাপারী, নদীর মাঝে ডুবলো তরি, বেহুশ হলি কি কারণ মনে রে, শ্রীগুরু কান্ডারি করি হরি বলে ভাষা উতারি, ভববেদী কর নিবারণ, উপায় যে নাই রে ভব নদীর পারে যেতে, কিছু হবে না এমন দিন গেলে, বলবি কবে বল হরি বল।
ফটিক বলে, শোনে রে অমন প্রাণের বেদনা বলি, সেই নিত্য বৃন্দাবন দ্বাদশ কানন কেন রে ভুলিয়া রলি, ব্রজে চল রে হরি বল রে, ব্রজে চল রে হরি বল রে। জয় বিশ্ববন্ধু, জয় সচ্চিদানন্দ। বিশ্ববন্ধুর প্রধান প্রধান শিষ্য এবং প্রথম শিষ্য হচ্ছে ডাক্তার সুরেন ডাক্তার, রঘুনাথপুর। এরপরে অন্যান্য শিষ্যরা হচ্ছে সুখদেব ব্রহ্মচারী, বলাকর, বিশ্বদেব গোসাই, দলুয়াদ গুণ, ভানু গোসাই সাতপার, লক্ষণ গোসাই মাঝকান্দি, ফণি গোসাই, মনোহর গোসাই, জ্ঞান ডাক্তার, রঘুনাথপুর। নিত্যানন্দ ও প্রেমানন্দ। প্রেমানন্দ হচ্ছেন ওনার বড় ছেলে বিশ্ববন্ধু ফটিক গোসাইয়ের। ওনার জন্ম 1323 বাংলা আষাঢ় মাসে। নিত্যানন্দ হচ্ছে ওনার ছোট ছেলে। ওনার জন্ম 1326 পৌষ মাসে। নিজ পিতা থেকে, বিশ্ববন্ধু থেকেই তারা দীক্ষা গ্রহণ করেছিলেন। পিতা হলেও গুরুদেবের আসনে বসিয়েছিলেন। তাদের দুই ভাইয়ের গুরুদেবের প্রতি ভক্তি চিরদিন অক্ষুণ্ণ ছিল। দীক্ষা গ্রহণের পর কখনোই পিতাকে পিতা জ্ঞান করতেন না, পরমার্থ গুরুদেব বলেই জানতেন এবং মানতেন। জয় বিশ্ববন্ধু, জয় সচ্চিদানন্দ। হ্যাঁ, শিখিয়েছেন। উনি আমাকে সর্বপ্রথম কোলে করে শিখায় আমার বিশ্ববন্ধুর গান, আমার গুরুদেব সচ্চিদানন্দ। আত্মারাম শুনরে ভাই, জ্ঞান চক্ষু মেলিয়া, দেখিলাম ভাবিয়া তোমার মতো কেহ নাই, তুমি মম সময় অতি প্রিয়তম, মহামন্ত্র দিচ্ছ তাই, হরে কৃষ্ণ নাম জীবের মুখ্য ধাম, বিনে গতি নাই, ক্ষণসুখের তরে বহু কষ্ট করে তাহাতে সুফল নাই, ফটিক বলে ভায়া কাটা বৃক্ষের ছায়া, মৃত্যুর ভয় এড়ানো নাই। জয় বিশ্ববন্ধু, জয় সচ্চিদানন্দ। জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় তারক, জয় মনোরঞ্জন। আমার পিতৃপ্রদত্ত নাম গৌতম মণ্ডল, কিন্তু যখন আমি কবি গানে ঢুকলাম তখন আমার পিতৃপ্রদত্ত উপাধিটা একটু পাল্টে যায়। ওটা থাকে, কিন্তু বর্তমানে আমি জনসমাজে সরকার হিসেবে পরিচিত, অর্থাৎ চারণ কবি গৌতম সরকার। আমার পৈতৃক ভিটা প্রথম যেখানে ছিল সেটা হচ্ছে বাগেরহাট জেলায় রামপাল থানা হুড়কা গ্রাম, কিন্তু পরবর্তীকালে আমি দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাস করছি কোটালীপাড়া, গোপালগঞ্জ, রামনগর গ্রাম। তফাৎ বা এক নয়। বিশ্ববন্ধু ফটিক গোসাইয়ের কথা ছিল, উনি কোনো মতকে, কোনো ধর্মকেই উনি কখনো অশ্রদ্ধা করতেন না। উনি বলতেন যে যার যার ধর্ম তার কাছে সঠিক রেখে চললে অবশ্যই একদিন আমরা ঈশ্বরের চরণে পৌঁছাবো। তবে যেখানে আপনি কথা বললেন যে তার কোনো মতামত নেই, ওরাকান্দি সবাই যাতায়াত করতেন। যদি মতুয়া মতের মধ্যে তার কোনো পার্থক্য থাকতো তাহলে নিজে কলম ধরে কখনো লিখতেন না যে তোমরা বলো হরিচাঁদের কাছে রে হারে একজন পাপী আছে। তাহলে হরিচাঁদের কাছে তিনি এই নিবেদনটা কখনোই করতেন না। তবে আমি ক্ষুদ্র জ্ঞানের দ্বারা এটুকু বুঝি যে ওরাকান্দি এবং বিশ্ববন্ধু এই দুটোই কোনো জায়গায় ফারাক নাই, সহজ হিসাব, যেটা তার লিখনের মধ্যে আমরা পাই। আমাদের শুধু ফটিক গোসাই নয়, পীর আউলিয়া দরবেশ সুফি সম্প্রদায় থেকে শুরু করে যত রকম সাধন পথ আছে, ঈশ্বর সৃষ্টি করলেন মানুষকে, যত প্রাণী সৃষ্টি করলেন সমস্ত প্রাণীদের ভিতরে মানুষের সর্বশ্রেষ্ঠ। তাদের দেহটা দিলেন ঈশ্বরকে সেবার জন্য। তা বিশ্ববন্ধু ফটিক গোসাই যিনি, ইনি দেহতত্ত্বটাকে এমনভাবে সাজালেন যে দেহ দ্বারাই গোবিন্দ প্রাপ্তি হওয়া যায়, এই দেহ দ্বারাই ঈশ্বর প্রাপ্তি হওয়া যায়। কারণ আমাদের দেহের ভিতরে 5টা আত্মা আছে, যেটা আমরা শাস্ত্রীয় গ্রন্থের মধ্যে পাই। এই 5টা আত্মার ভিতরে সমস্ত আত্মাই চাই পরমাত্মার সাথে লীন হতে। এই যে জীব আত্মা যে পরমাত্মার সাথে লীন হবে, এর যে কৌশল বা এর যে প্রণালী বা এর যে নভস্থান, এই সম্পর্কে বিশ্ববন্ধু ফটিক গোসাই তার দেহতত্ত্ব গানের ভিতরে লিপিবদ্ধ করলেন। তিনি বললেন বা তিনি জানালেন, যদি এই দেহটাকে নিষ্কামই করা যায় নিজ মনে, আমাদের চৈতন্য চরিতামৃত ভাষ্যে কবিরাজ গোস্বামী বলছেন যে নিজ মনে সিদ্ধ করিয়া ভাবন, রাত্র দিনে ব্রজে করে কৃষ্ণের সেবন। কবিরাজ গোস্বামী কি বললেন
যে নিজ মনে শুদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্র দিনে করে ব্রজের কৃষ্ণের সেবন। এই দেহটাকে যদি নিষ্কামে রূপান্তরিত করা যায়, তবে দেহটাই তখন একটা বৃন্দাবনে রূপান্তরিত হয়। তখন নিজের মধ্যেই সেই যুগল রূপ দর্শন করে সেই যুগল সেবার উপকারিতা হয়। তা বিশ্ববন্ধু ফরিদ গোসাই তার গানের ভিতরে এক জায়গায় নয়, বহু জায়গায় তিনি লিপিবদ্ধ করলেন। তিনি বলছেন একটা জায়গায় যে যদি মন উল্টো ডাঙা যাবি, তোর নিজের রতন করবে ততন সেই যতনের রতন পাবি। তিনি বলছেন ও যদি মন উল্টো ডাঙা যাবি, যদি মন উল্টো ডাঙা যাবি। উল্টো ডাঙা বললেন কেন? সাধারণ জীবের পিতৃসত্তাটা নিম্নাভিমুখে পতিত হয়, কিন্তু যদি মানুষ সাধন মার্গে যায় তখন সেটা ঊর্ধ্ব দিকে নিয়ে আসতে পারে। যে ঊর্ধ্ব দিকে আনাটাই উল্টো ডাঙা বলছেন। ও তোর নিজের রতন করগা যতন, সেই যতনে রতন পাবি, উল্টো ডাঙা যাবি, যদি মন উল্টো ডাঙা যাবি। কি বলছেন? যে যদি মন উল্টো ডাঙা যাবি, ও তোর নিজের রতন করগা যতন, সেই যতনে রতন পাবি। তাহলে নিজের রতনটা কি? প্রতিটি জীবের নিজের রতন হচ্ছে তার পিতৃসত্তা। এই পিতৃসত্তাকে কখনো অপচয় করা যাবে না। সন্তান আনার ব্যতিরেকে যদি কোনো ব্যক্তি নারীতে সহবাসে লিপ্ত হয়, তখন হিসাব রাখতে হবে যে আমার পিতৃসত্তাটা যেন কখনো খণ্ডন না হয়। এই যে ধারণ ক্ষমতা যদি না থাকে, সে ব্যক্তি সাধুও না, সে ব্যক্তি গোসাইও না। সেই ব্যক্তি সাধু, সেই ব্যক্তি গোসাই যিনি পিতৃসত্তাকে অধীনত্ব করে রেখেছেন। যেমন প্রকৃতি আমার বাধ্য। কেমন? প্রতিটি জীব হচ্ছে প্রকৃতির বাধ্য। কথাটা ভালো বুঝতে হবে। এই যে প্রতিটি জীবই হচ্ছে প্রকৃতির বাধ্য, কিন্তু সাধকের বাধ্য প্রকৃতি। প্রকৃতির নিয়ম অনুযায়ী পিতৃসত্তার নিম্নাভিমুখে যায়, কিন্তু সাধকের নিয়ম অনুযায়ী প্রকৃতিকে বাধ্য করে সে পিতৃসত্তাকে ধারণ করে এবং ঊর্ধ্ব দিকে পরিচালনা করে। এখানে সাধকের কাছে প্রকৃতি বাধ্য। তাই তিনি বললেন ওই যদি মন উল্টো ডাঙা যাবি, যদি মন উল্টো ডাঙা যাবি, ও তো নিজের রতন করগা যতন, সেই যতনের রতন পাবি, উল্টো ডাঙা যাবি, যদি মন উল্টো ডাঙা যাবি। এরপরে দাঁড়িয়ে তিনি কি বলছেন? এর পরবর্তীকালে তিনি বললেন, সুন্দর একটা কথা দিলেন, আছে হৃদ ভান্ডারে সপ্ততলা, খুঁজে নে তার চাবি। এখানে কি বলছেন? যাতে হৃদ ভান্ডারে সপ্ততলা, খুঁজে নে তার চাবি। তাহলে আমার হৃদ ভান্ডারে কি আছে? 7টা তালা আছে। তালাগুলো কোথায়? অধিকাংশ গোসাই খালি জীবন ভরে কইয়ে গেল, শুনিয়ে গেলাম আমি যে খালি তালা আছে, তালা আছে। কিন্তু যদি বলা হয় যে তালাগুলো কোথায়, আমার এই 33 বছর কবির জগতে আমি দেখি নাই যে কোনো ব্যক্তি আমাকে নির্দিষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে তালাগুলো অমুক জায়গায়। কারণ এনারা হচ্ছে বকাউল্লাহ, এনারা কেউ সাধন পথে নাই। কিন্তু আমার বিশ্ববন্ধু ফরিদ গোসাই দেখাই দিলেন। তা বলছেন কি? প্রথম তালা কি? প্রথম তালাটা ত্রিকূট। এই কথাগুলো বলা ঠিক না। এই সাক্ষাৎকারে এইগুলো বললে পরে কেটে আবার হজম করিয়ে নিয়ে তারপর আরম্ভ দিয়ে দেবেন। তাহলে প্রথম তালা হচ্ছে ত্রিকূট। ত্রিকূটটা কোথায়? ত্রিকূটটা হচ্ছে ললাটে। ললাট মানে কি? কপাল। এরপরে বলছেন ওটপিঠ। ওটপিঠটা কোথায়? ললাটের কিছুটা সামান্য উপরে। এরপরে কি বলছেন? গুলহাট। গুলহাট কোথায়? গুলহাট হচ্ছে ওটপিঠের সামান্য উপরে। এরপরে বলছেন ভ্রামরী গুম্ফা। তাহলে ভ্রামরী গুম্ফাটা কোথায়? তাহলে নিত্য শিবের স্থান। তাহলে ভ্রামরী গুম্ফাটা হচ্ছে নিত্য শিবের স্থান। তাহলে শিবের স্থানটা হচ্ছে দ্বিদলে। কথাটা বুঝতে হবে। আমরা সারা জীবন মন 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 করিয়ে যাই। যদি কাউকে প্রশ্ন করে যে মনের অবস্থান কোথায়, যদি কাউকে প্রশ্ন করা যে মনের অবস্থানটা কোথায়, আমাদের দেহে যেখানে যা আছে, তাহলে শরীরের ভিতরে তোমার মনটা আছে। তাহলে মনটা কোথায় আছে? তাহলে আমার মনটা আছে 2 ভুরুর মাঝখানে। এই জন্য মানুষ যদি কখনো কিছু ভুলে যায়, তখন কিন্তু চোখ বন্ধ করে ভুরু কুঞ্চিত করে। কারণটা কি? তখন মনে করে মনটার স্থানটাই হচ্ছে 2 ভুরুর মাঝখানে। এখন ভ্রামরী গুম্ফা হচ্ছে নিত্য শিবের স্থান, সহস্রার একটু নিচে। এরপরে বলছে পুণ্যাদ্রি। পুণ্যাদ্রিটা কোথায়? রাইশ্যামের যুগল সহস্রার মধ্যভাগ। রাইশ্যামের যুগল সহস্রার মধ্যভাগ। সহস্রাও হবে না, তার নিচে হবে না, মাঝামাঝি অবস্থায়। এরপরে বলছেন শ্রীহট।
শ্রীহট্ট হচ্ছে বোম, অর্থাৎ শূন্য অবস্থা। এরপরে বলছেন ব্রহ্মরন্ধ্র, নিত্য ব্রহ্মে স্থিতি। এই 7টা তালা। তাহলে 7টা তালাকে কি করতে হবে? আমার 7টা তালাকে আবার ভেদ করতে হবে। তা আমরা দেখেছি মহাভারতের যুদ্ধে অর্জুন যখন, পঞ্চ পাণ্ডব যখন অজ্ঞাতবাসে, তখন যখন দ্রুপদ রাজার কাছে দেশে গেলেন, তখন ওখানে একটা দ্রৌপদীর স্বয়ংবর সভা। তা দ্রৌপদীর স্বয়ংবর সভায় কি হলো? যে মৎস্য চক্র ভেদ করতে হবে, যে পারবেন সে দ্রৌপদীকে লাভ করবেন। বড় বড় বীর আছে, ওনারা কেউ পারলেন না, অর্জুন গেলেন। তাহলে কিভাবে ভেদ করতে হবে? তা বলছে নিচে একটা জলের পাত্র রাখা আছে থালায়, ওইটায় জল আছে, ওই দিকে তাকাতে হবে। মাছটা উপরে ঘূর্ণয়মান অবস্থা, তাহলে নিচের দিকে তাকিয়ে আমাকে মাছটা ভেদ করতে হবে, তাহলে মৎস্য চক্র ভেদ করতে হবে। তাহলে বিশ্ববন্ধু ফটিক গোসাই দাঁড়িয়ে বলছেন যে আমাকেও সে মৎস্য চক্র ভেদ করতে হবে। তাহলে আমি যদি তালাগুলো না জানি, তাহলে আমি সেই মৎস্য চক্র ভেদ করতে পারবো না। তাহলে তালা যদি আমাকে খুলতে হয়, তাহলে মৎস্য চক্র ভেদ করবো কি দিয়ে? তীর দ্বারা। তাহলে আমি এখানে আমার 7টা তালা ভেদ করবো কি দিয়ে? চাবি দিয়ে। তাহলে চাবি কোথায়? তালা পেলাম, তাহলে চাবি কোথায়? কারণ একটা চাবি দিয়ে একটা তালাই খুলবে, দ্বিতীয় তালা কিন্তু খোলা যাবে না, হিসাব রাখতে হবে। তাহলে চায়না তালা দিয়ে জার্মানের তালা খোলা, চাবি দিয়ে জার্মানের তালা খোলা যাবে না। তাহলে চায়নার চাবি দিয়ে চায়নার তালাই খুলতে হবে। তাহলে যেমন আমার তালাটাও দেহের ভিতরে আছে, চাবিটাও দেহের ভিতরে আছে। তাহলে চাবি কোথায়? চাবি আমার ভিতরে। চাবি হচ্ছে নিচে, নিচে বলতে দ্বিদলের নিচে। দ্বিদলের উপরে আমার 7টা তালা, আর দ্বিদলের নিচে হচ্ছে আমার 7টা চাবি। কোথায় কোথায়? পায়ে হলো 2টো, অশ্বিনী মুদ্রায় 1টা, নাভিমূলে 1টা, দাঁতে 1টা, জিহ্বায় 1টা, চোখে 1টা। এই 7টা চাবি। তাহলে 7টা চাবিতে যখন আমি টান দেব, তখন আমার দ্বিদলের 7টা তালা খুলে যায়। তো যখন তালাগুলো খুলে যায়, তখন মানুষ একটা জায়গায় অবস্থান করে, তখন যুগল দর্শন হয়। আচ্ছা, ভান্ডারে 7 তালা খুঁজে নে তার চাবি, ও এবারে তালা খুলে যাও রে চলে, মনের মানুষ দেখতে পাবি, উল্টো ডাঙা যাবি, যদি মন উল্টো ডাঙা যাবি। তাহলে তালা খুলতে হলে আমাকে কি করতে হবে? অত নিজের রতন কর গা যতন, সেই যতনে রতন পাবি, উল্টো ডাঙা যাবি, যদি মন উল্টো ডাঙা যাবি। এখানে ফটিক গোসাই একটা মার দিলেন। উনি কি বলছেন? ওরে দাড়ি ছটা বিষম ঠাটা, সৎ পথে রাখিবি। দাড়ি ছটা মানে আমাদের 6টা রিপু আছে। তাহলে 6টা রিপুর ভিতরে 3টে পুরুষ, 3টে প্রকৃতি। 3টে পুরুষ কি? কাম, ক্রোধ, লোভ। এই 3টে হচ্ছে পুরুষ। মদ, মোহ, মাৎসর্য, এই 3টে হচ্ছে প্রকৃতি। তাহলে আমাকে কি করতে হবে? এই রিপুগুলো, যখন রিপু মানে শত্রু, তার সাধারণ হিসাবে একটা কথা বলতে হবে। যদি কারো শত্রু থাকে, তাই জ্ঞানী মানুষ হলে কি করে? ওই শত্রুকে বাড়ি এনে বড় ভিড়িকান দেয়। কারণ কি? শত্রুকে যত বড় ভিড়িকান দেওয়া হয়, তাহলে শত্রুতাটা ভুলে যায়। তদ্রূপ সত্য আমার দেহ শত্রুকে বাঁচাতে হলে আমার বড় ভিড়িটা দিতে হবে। তাহলে বড় ভিড়িটা কি? এই যে 6টা রিপু আছে, এই 6টা রিপুটাকে জ্ঞানের দ্বারাই তাদেরকে বশীভূত করে ফেলতে হবে। দাড়ি ছটা বিষম ঠাটা, সৎ পথে রাখিবি, ওই দিন ফটিকে ভনে অসৎ হলে, ফটিকে ভনে অসৎ হলে, জ্ঞান খড়ে যেতে বলি দিবি, উল্টো ডাঙা যাবি, যদি মন উল্টো ডাঙা যাবি। তাহলে কি করতে হবে? আমার দেহটাকে বৃন্দাবন সাজাতে হবে। এইখানে ফটিক গোসাই বললেন যে এই দেহ দিয়ে যদি গোবিন্দ সেবা না হয়, তাহলে মানুষ বারে বারে আসে আর যাবে, কোনোদিন গোবিন্দ প্রাপ্তি হবে না। এখানেই আমার বিশ্ববন্ধু ফটিক গোসাই দেহ তত্ত্বর সাথে পরিষ্কার ভাবে ভজনের মিল করে দিলেন। দুজন দুজনকে দাদা বলে ডাকতেন। একজন ছিলেন ব্রাহ্মণ, আর একজন ছিলেন নমশূদ্র। কিন্তু যতদূর জানা যায়, তাদের ভিতরে বিশেষ কোনো মতানৈক্য ছিল না, এবং দুজন দুজনকে পছন্দ করতেন।
মোটামুটি কথা যে খুব ভালো গভীর সম্পর্ক না থাকলেও কেউ কাউকেই কখনোই অপছন্দ করতেন না বা কেউ কাউকে অবমূল্যায়নও করতেন না। মোটামুটি দুজনের ভিতরে একটা সম্পর্ক ছিল, এটা জানা যায়। 1355 সালে উনি দেহ রাখেন। রাখেন কোথায়? 1355 বাংলা সালে উনি নবদ্বীপে নিজ আশ্রমে দেহ রাখেন। ওনার নিজ আশ্রমটা হচ্ছে নবদ্বীপের পূর্ব পার স্বরূপগঞ্জ। তা উনি যখন দেহ রাখেন তখন দেহ রাখার কিছু পূর্বে উনি কথা বলতেন, কথা বলতে বলতে উনি দেহ রেখেছিলেন। তবে উনি দেহ রাখার কিছু পূর্বে উনি সকলকে বলেছিলেন যে আমিও বাক্য বন্ধ করে দেব, তোমরাও বাক্য বন্ধ করে দেবা। নিত্যানন্দ, তার ছোট ছেলে, রামানন্দ, তার বড় ছেলে, সকলেই উপস্থিত ছিলেন, সকলেই বাক্য বন্ধ করে দিলেন। বাক্য বন্ধ অবস্থায় বিশ্ববন্ধু ফটিক গোসাই দেহটা পৃথিবীতে রাখেন। এটাকে কিন্তু মরণ বলা হয় না। মরে মানুষের কি প্রশ্ন আসতে পারে, অমুক তারিখে বিশ্ববন্ধু ফটিক গোসাই মরিয়ে গেছে। আমরা সহজ একটা কথা বলি না, আত্মা কখনো মরে না। এখানে মানুষের একটা ভুল সিদ্ধান্ত আছে। আত্মা অবিনশ্বর, শাশ্বত, সনাতন, ছিল, আছে, থাকবে। আত্মা কখনো মরে না। তাহলে মারা যায় কি? দেহটা মারা যায়। এই যে দেহটা মারা যায় বিদায় সাধু কথায় বলা হয় যে দেহটাকে রাখলেন কোথায়? ধরিত্রীর বুকে। কেন রাখলেন? আমরা এসেছি ধরিত্রীর বুকে, দেহটাকে রেখেও গেলাম আমরা ধরিত্রীর বুকে। তবে একটা জনশ্রুতি আছে যে ফটিক গোসাই যখন দেহ রাখলেন তখন প্রবাহিত গঙ্গার জলের একটা পরিবর্তন দেখা গিয়েছিল, যেটা শ্রীমদ মহাপ্রভু লীলা সাঙ্গ করেছিলেন তখন যেটা হয়েছিল, ঠিক ফটিক গোসাই দেহ রাখলে এটাই হয়েছিল। এটা জনশ্রুতিতে জানা যায়। কতদূর সত্য কতদূর মিথ্যা এটা কিন্তু আমার জানা নাই, তবে জনশ্রুতি আছে। তবে এইটুকু বুঝি যে যদি কোনো মহাপুরুষ উঠে যান তাহলে প্রকৃতিও তার জন্য কাঁদে। তাহলে এইটুকু আমার বিশ্বাস যে যেহেতু তিনি গঙ্গার কিনারে উঠে গেছিলেন, এটা হলেও হতে পারে, এটা অসম্ভব কিছুই নয়। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। জয় হরিবোল, জয় মনোরঞ্জন, জয় হরিবোল, জয় মনোরঞ্জন, জয় তারক, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ।